আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি Oppo A16k এই মোবাইল ফোনটি রিভিউ করে দেখাবো। এই ফোনটিতে কি কি স্পেসিফিকেশন রয়েছে, ফোনটির কত প্রাইস রেঞ্জে রাখা হয়েছে, অ্যান্ড এই ফোনটি আসলে ভ্যালু ফর মানি প্রোভাইড করছে কিনা সমস্ত ডিটেলস শেয়ার করবো আজকের এই ভিডিওতে। অ্যান্ড আজকে কিন্তু একদম ডিফারেন্ট একটি প্লেসে আমাকে দেখতে পাচ্ছেন। এই ধরনের প্লেসে মাসে অন্তত একটা ভিডিও আমরা আপলোড করার চেষ্টা করব। তো চলুন দেখে আসি Oppo A16k এই মোবাইল ফোনটিতে কি কি কনফিগারেশন দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, প্রথমে আমরা এই মোবাইল ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো। এটি কিন্তু 10 থেকে 12,000 টাকার প্রাইস রেঞ্জের একটি ফোন। তো সেক্ষেত্রে বুঝতে পারছেন এটি একটি প্লাস্টিক বিল্ডের একটি ফোন হতে যাচ্ছে। এই ফোনটির ফ্রেম এবং ব্যাক সাইডে উভয় সাইডে কিন্তু প্লাস্টিক বিল্ড রাখা হয়েছে। অ্যান্ড এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলতে গেলে এখানে আপনারা 6.51 ইঞ্চ একটি HD+ রেজলিউশনের IPS ডিসপ্লে এখানে পেয়ে যাচ্ছেন, যার রেজলিউশন হচ্ছে 720x1600 পিক্সেলস। ফোনটির ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 13 মেগাপিক্সেল একটি ক্যামেরা। সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। তো আমার মনে হচ্ছে এই সময় বর্তমান সময়ে এসে আসলে এই 2 মেগাপিক্সেল ম্যাক্রো ডেপথ এগুলো না দিয়ে যদি একটি আলট্রা ওয়াইড সেন্সর দেয় তাহলে কিন্তু খুবই কাজের কিছু হতে পারে। অ্যান্ড এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসেবে আপনারা পাচ্ছেন 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটির সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে আপনারা 1080 পিক্সেলে 30 FPS এ ভিডিও শ্যুট করতে পারবেন। প্রিয় দর্শক, ফোনটির প্রসেসর সেকশনে কথা বলতে গেলে এখানে আপনারা মিডিয়াটেকের Helio P35 এর একটি প্রসেসর এখানে পেয়ে যাচ্ছেন। অ্যান্ড এই ফোনটির র্যাম রোমের ভেরিয়েন্ট নিয়ে কথা বলতে গেলে এই ফোনটি সম্ভবত একটি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে, সেটি হচ্ছে 3GB র্যাম এবং 32GB ফোন মেমোরি। এই একটি ভেরিয়েন্টে ফোনটি লঞ্চ করা হবে। অ্যান্ড এই ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাক এবং লাউড স্পিকারের সুবিধা তো থাকছেই। এই ফোনটির সিকিউরিটি হিসেবে আপনারা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন। অ্যান্ড অ্যাট লাস্ট এই ফোনটির ব্যাটারি সেকশনে কথা বলতে গেলে এখানে আপনারা একটি 4500 mAh একটি ম্যাসিভ ব্যাটারি পেয়ে যাচ্ছেন। 4500 mAh বর্তমান সময়ে এসে একটু কম মনে হচ্ছে। যদি এখানে 5000 mAh ব্যাটারি দেওয়া যেত তাহলে কিন্তু অবশ্যই কাজের কিছু হতে পারতো। অ্যান্ড এই ফোনটির বক্সের সঙ্গে আপনারা 10 ওয়াটের একটি চার্জার কিন্তু পেয়ে যাচ্ছেন। এই ফোনটি বাংলাদেশে লঞ্চ করা হলে সম্ভবত 11 থেকে 12,000 টাকার মধ্যেই ফোনটির প্রাইসটি রাখা হতে পারে। অ্যান্ড এই ফোনটি কবে নাগাদ আসলে বাংলাদেশে আসবে এই ব্যাপারে কনফার্ম লিক্স এখন আমাদের হাতে আসেনি। আসলে অবশ্যই আমাদের এই চ্যানেলে আপলোড করা হবে। অ্যান্ড এই প্রাইস রেঞ্জে এই ফোনটি আসলে কাদের জন্য, যারা মূলত কম টাকার মধ্যে একটি বাজেট ফোন কিনতে চাচ্ছেন, টুকটাক নেট ব্রাউজিং করবেন, ফেসবুক চালাবেন, তাদের জন্য এই ফোনটি ভালো হবে। তবে এই ফোনটি দিয়ে কিন্তু পাবজির মতো গেমস কিন্তু স্মুথলি রান করা যাবে না, হ্যাং ল্যাগের শিকার আপনি হতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আমার আজকের ভিডিও। এই ফোনটি কিন্তু আপকামিং বাংলাদেশে লঞ্চ হলে অবশ্যই আমাদের চ্যানেলে ফুল রিভিউটি আপলোড করা হবে। সো ফুল রিভিউটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অ্যান্ড পাশে বেল আইকনটি মাস্ট প্রেস করতে একদমই ভুলবেন না। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।